মাত্র ৪১ সপ্তাহে বিয়ে করার একটা পাগলা চ্যালেঞ্জ নিছি আমি। যে চ্যালেঞ্জে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সকল দিক দিয়া একদম সর্বনিম্ন স্তরের থেকে একজন আদর্শ স্বামীর জন্য সর্বোচ্চ যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন কইরা বিয়ের পিঁড়িতে বসার জন্য সর্বোচ্চ প্রস্তুতিটা এই চ্যালেঞ্জের মধ্যে আমি নিব ইনশাআল্লাহ। আজকে আমার ৬ষ্ঠ সপ্তাহ। গত ৫ সপ্তাহ যাবৎ আমি চেষ্টা করে আসতেছি নিজের অভ্যাসগুলা পরিবর্তন করার। যেসব বদঅভ্যাসের কারণে মানুষ নিজের লক্ষ্য বাস্তবায়ন করতে পারে না, সেই বদঅভ্যাসগুলা আমি আগে খুঁজে বাইর করার চেষ্টা করছি এবং সেগুলার যতটুক সমাধান করা যায় বা সর্বোচ্চটা করার চেষ্টা করছি। গত সপ্তাহে আমার চ্যালেঞ্জের বিষয় ছিল কনসিস্টেন্সি বজায় রাখা। কনসিস্টেন্সি বজায় রাখার কতগুলা কৌশল আমি বাইর করছিলাম, কিন্তু দুঃখজনক হইলো গত সপ্তাহে যে কনসিস্টেন্সি বজায় রাখার চ্যালেঞ্জ দিছিলাম সেটা আমি গত সপ্তাহেই ঠিক মতো পালন করতে পারি নাই। আমরা মনে করি কি যে আমি একটা অভ্যাস একবারেই 100% কমপ্লিট করে ফেলাম। আমাদের যে অভ্যাসগুলো আমরা পরিবর্তন করতে চাই সেটা কিন্তু একদিনেই হয় নাই। সে অভ্যাসটা বছর কি বছর যাবৎ এভাবেই চলে আসছে। এই অভ্যাসটা আমরা যদি চাই একদিনেই পরিবর্তন করতে, এটা সম্ভব না। আমরা এটার একটু ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পারি। ধরেন একজন মানুষ সিগারেট খায়, দৈনিক সে ৫টা সিগারেট খায়। সে সিদ্ধান্ত নিল যে সে সিগারেট খাইব না, কিন্তু সে আবার একটা সিগারেট খাইলো বন্ধুদের পাল্লায় পইরা। সে এভাবে চিন্তা করতে পারে যে আমি তো আগে দৈনিক ৫টা সিগারেট খেতাম, এখন দেখা যায় আমি অনেকদিন না খেয়ে থাকতে পারছি। তার মানে আমার ইমপ্রুভমেন্ট হইতেছে। এই ইমপ্রুভমেন্টটা যদি সে বুঝতে পারে তাহলে তার জন্য পরবর্তী পদক্ষেপটা আরো সহজ হইব। এইভাবে আমি এই কনসিস্টেন্সিটা বজায় রাখার চেষ্টা করতেছি। আমি ট্র্যাক থেকে হারায় গেছিলাম। আমার ট্র্যাকটা আবার ফিরে আনার জন্য, আমি আমার কনসিস্টেন্সি আবার বজায় রাখার জন্য, আমি আমার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য আবার এই সপ্তাহ চেষ্টা করতেছি। তো আমার গত ৫ সপ্তাহের যেই প্র্যাকটিসগুলো আমি করছিলাম, এই সপ্তাহে চাইছি যে সেগুলো আবার নতুন করে প্র্যাকটিস করি। এই সপ্তাহে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নিতেছি না। বেসমেন্ট যদি ঠিক থাকে তাহলে একটা বিল্ডিং উপরে যত ইচ্ছা বড় করা যায়। বেসমেন্ট মজবুত করার জন্য আমি গত ৫ সপ্তাহ যাবৎ যেই চ্যালেঞ্জগুলো নিছিলাম সেগুলো আবার রিপ্র্যাকটিস করতেছি। আপনারা যারা আমার সাথে আমার চ্যালেঞ্জে অংশগ্রহণ করছেন তারাও আমার সবগুলা ভিডিও প্রয়োজনে আবার দেখেন। দেখা আপনার নিজের জীবনে এপ্লাই করেন, নিজে আবার রিপ্র্যাকটিস করেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমার এগুলা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আপনাকে অভিনন্দন, আপনি আমার থেকে আরো অ্যাডভান্স হয়ে গেছেন। আপনি আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে কমেন্টে জানাইতে পারেন। দেখা হইতেছে আবার আগামী শুক্রবারের সন্ধ্যা ৭টা ১ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।